আমরা মোটামুটি করে সবাই জানি উডকে আমরা কখন ব্যবহার করি, এবং উডের পর আমরা এটাও জানি যে ভার্বের প্রেজেন্ট ফর্ম সেখানে আমরা ব্যবহার করি। এটা সবাই আমরা রূপ জানি। কিন্তু এছাড়াও যে বিভিন্ন রূপ দিয়ে উডের বাক্য তৈরি করা হয়, অর্থাৎ আমি এটাই বলতে চাই যে উড দিয়ে যে আরো বিভিন্ন ধরনের সেন্টেন্স তৈরি করা যায় সেটা আমরা জানি না। তো চলো আজকে আমরা জানবো সেই বিষয় নিয়ে। যেমন প্রথমে এখানে দেখতে পাচ্ছ তোমরা উডের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে, যেটা আমরা সবাই জানি। কিন্তু এরপরে যে রয়েছে উড প্লাস বি, এটা কিন্তু আমরা জানি না। এর বাংলা অর্থ কি দাঁড়ায় সেটাও আমরা জানি না। তো এই ক্লাসে তোমরা সবকিছুই জানতে পারবে, এবং তার সাথে আমরা এটাও জানবো যে উড হ্যাভ এর অর্থ কি, কে আমরা কখন ব্যবহার করব, সবকিছুই আমরা এই ক্লাসে জানবো। এছাড়াও উডের বিভিন্ন ব্যাপার রয়েছে। তো এটা হলো বেসিক ক্লাস, যেখানে আমরা অল্প কিছু তথ্য তুলে ধরেছি। আশা করি তোমরা উডকে কেমন করে ব্যবহার করতে লাগে সেই সম্বন্ধে জানো। তবুও একটু বলে দিচ্ছি যে উডকে আমরা ব্যবহার করি অতীতের অভ্যাস বোঝাতে, আর এর বাংলা অর্থ দাঁড়ায় তাম তেন তা, যা কিন্তু ভার্বের সাথে যুক্ত হয়ে যায়। এই যে আমাদের ভার্বটি রয়েছে, এর এর যে অর্থটি দাঁড়াবে, এই যে ভার্বটি রয়েছে এর যে বাংলা অর্থটি থাকবে তার সাথে তাম তেন তা এগুলোর যে কোনো একটি যুক্ত হয়ে যাবে। তবে মনে রাখবে এগুলি যে রয়েছে তাম তেন তা, এগুলি কিন্তু পার্সন অনুযায়ী বসে থাকে, সব জায়গায় কিন্তু বসে না। যেমন তাম, এটা কিন্তু আই এর ক্ষেত্রে ইউজ হয়, অর্থাৎ আমি বসলেই তাম আসবে। তারপর এখানে প্রথমেই বলা হয়েছে আই উড ডু দ্য ওয়ার্ক। এখানে যদি আমরা খেয়াল করি বিষয়টির দিকে, তাহলে আমরা দেখতে পাবো যে প্রথমেই আমাদের যেটা রয়েছে সেটা হলো উড, আর উডের জন্য আমরা তাম তেন তা এটি কিন্তু ভার্বের সাথে যুক্ত করব। আমাদের এখানে কিন্তু ভার্ব কি রয়েছে, আমাদের এখানে ভার্ব রয়েছে টু, যেটি হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর তোমরা এটা অবশ্যই মনে রাখবে যে উড যেহেতু একটি মডেল ভার্ব, সেই অনুযায়ী উডের পর কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। তো আমরা এখানে অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করেছি, এবং তারপর আমাদের যাবতীয় যা রয়েছে সেগুলি তুলে ধরেছি। তাহলে এর বাংলা অর্থ কি দাঁড়ায়, আমরা এটা বুঝতেই পারছি যে বাংলা অর্থ তো আসবে, সেগুলি হলো সাবজেক্ট এবং অবজেক্ট অনুযায়ী। কিন্তু আমাদের ভার্বের সাথে কি বসবে, ভার্বের সাথে কিন্তু তাম যুক্ত হয়ে যাবে। আমি বলেছিলাম প্রথমেই যদি আই থাকে সেক্ষেত্রে তাম যুক্ত হবে। তাহলে এখানে কি দাঁড়ায়, ডু এর অর্থ হলো করা, তাহলে তার সাথে যদি তাম যুক্ত হয়ে যায়, তাহলে যেটা দাঁড়ায় সেটা হলো করতাম। তাহলে এর বাংলা যে পুরো রূপটা আসে সেটা হলো আমি কাজটি করতাম। একইভাবে আমরা আরেকটি সেন্টেন্স দেখে নিব। যেমন এখানে বলা হয়েছে আই উড সুইম। এখানে ঠিক একইভাবে আমরা যদি খেয়াল করি বিষয়টার দিকে, তাহলে আমরা দেখতে পাবো উডের পর কিন্তু আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করেছি, যেটা হলো সুইম, যার সাথে কিন্তু আমরা তাম তেনটা যুক্ত করব। যেহেতু এখানে আই রয়েছে, তাই আমরা সুইমের সাথে তাম যুক্ত করব। অর্থাৎ সুইম এর অর্থ হলো সাঁতার কাটা, তাহলে তার সাথে যুক্ত হয়ে যাবে সাঁতার কাটতে পারতাম বা সাঁতার কাটতাম। তাহলে আমরা এর বাংলা রূপটা দেখিনি। আমাদের বাংলা যে রূপটা দেয় সেটা হলো আমি সাঁতার কাটতে পারতাম। এখন আমরা আলোচনা করব আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট, যেগুলি যদি আমরা ভালোভাবে না বুঝতে পারি তাহলে অধিকাংশ ক্ষেত্রেই আমাদের গোলমাল পাকিয়ে যায়। এখানে এগুলির মধ্যে যেটি রয়েছে প্রথমে সেটা হলো উড বি। উড বিকে আমরা কখন ইউজ করব, সাবজেক্টের অতীতের অবস্থা বোঝানোর ক্ষেত্রে আমরা উড বি ইউজ করে থাকি। অর্থাৎ সাবজেক্ট যে আমাদের থাকবে তার যে অতীতের অবস্থা সে কেমন ছিল, বা তার অবস্থা বলতে তার পারিবারিক অবস্থা হতে পারে কিংবা অন্যান্য ক্ষেত্রে অবস্থা হতে পারে। অবস্থা বোঝানোর ক্ষেত্রে কিন্তু আমরা নাউন কিংবা অ্যাডজেক্টিভ এই দুটি ওয়ার্ডই ইউজ করে থাকি। তাহলে আমরা উড বি কে কখন ইউজ করব, উড বি কে আমরা সাবজেক্টের অতীতের অবস্থা বোঝানোর ক্ষেত্রে ইউজ করে থাকবো। আর তারপরে আমরা কি ইউজ করব, নাউন কিংবা অ্যাডজেক্টিভ ফর্ম। আর আমাদের বাংলা যেটা রূপ দাঁড়ায় সেটি হলো এই যে আমাদের নাউন অ্যান্ড অ্যাডজেক্টিভ ওয়ার্ডগুলি রয়েছে, এর পরে হতাম, হতো, হতেন এগুলি কিন্তু যুক্ত হবে। আমরা বিষয়টা আরো ক্লিয়ারলি বুঝে নিই। যেমন এখানে বলা হয়েছে আই উড বি এ টিচার টু। এখানে যদি আমরা বিষয়টার দিকে একটু খেয়াল করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো উড বি আমরা কিন্তু ইউজ করেছি, যার জন্য আমরা হতাম, হতে, হতেন এগুলি কিন্তু ইউজ করব। তারপরে আমরা ইউজ করেছি একটি নাউন ফর্ম, সেটি হলো এ টিচার। তাহলে এখানে যদি আমরা বিষয়টার দিকে খেয়াল করি, আমাদের উড বি এরপরে কিন্তু নাউন আমরা ইউজ করেছি। তাহলে যেহেতু আমরা আই ইউজ করেছি সেই অনুযায়ী আমরা প্রথমেই জেনেছি যে তাম যুক্ত হবে। তাহলে এখানে আমরা হতাম এটাকে ইউজ করব। ওকে, তাহলে আমরা এর বাংলা রূপটা দেখে নিই। এর বাংলা যেটা রূপ দাঁড়ায় সেটি দাঁড়ায় আমিও শিক্ষক হতাম। এখানে কিন্তু আমরা এই হতামকে ইউজ করেছি। একইভাবে আমরা আরো কয়েকটি এক্সাম্পল দেখে নিই। যেমন এখানে বলা হয়েছে হি উড বি এ ডক্টর। আমরা প্রথমেই আবার পয়েন্টগুলি দেখে নিই যে কি কি আমাদের কাজের জিনিস। যেমন উড বি আমাদের প্রথমেই দেখতে লাগবে। তোমাদের এটা বলে রাখি, যদি তোমরা প্রশ্ন বুঝতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাদের প্রথমেই খেয়াল করতে লাগবে ভার্ব কি।
ভার্ব কেমন রয়েছে, ভার্বের রূপগুলি তোমাদের প্রথমেই জানতে লাগবে, তাহলে তোমরা কিন্তু ভার্বকে নিজের খুশি মতো বানাতে পারবে এবং লিখতেও পারবে এবং কি পড়তেও পারবে। তোমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না তোমরা যদি ভার্বকে পুরোপুরি জেনে নাও। আই হোপ যে তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে যে তোমাদের কিসের উপর ফোকাস রাখতে লাগবে। তোমরা প্রথমে ভার্বকে দেখে নিবে যে ভার্ব যেহেতু আমাদের উড বি রয়েছে, তার জন্য আমাদের প্রথমে কি আসবে, আমাদের যে এগুলি ইউজ করা হয় হতাম, হতে, হতেন, এগুলির মধ্যে একটি আসবে। সেটা আবার কার অনুযায়ী আসবে, সেটা আবার আসবে যে সাবজেক্ট রয়েছে তার অনুযায়ী। তাহলে এখানে হি থাকায় আমরা কিন্তু তো হতো ইউজ করেছি। ওকে, তাহলে আমরা এর বাংলা রূপটা দেখে নিই। সে ডাক্তার হতো। আমরা কিন্তু আলোচনা করলাম উড বি এর সাথে নাউন, কিন্তু এখন আমরা আলোচনা করব উড বি এর সাথে আমাদের অ্যাডজেক্টিভ ফর্ম। যেমন এখানে বলা হয়েছে আই উড বি এ রিচ। এই যে আমাদের রিচ রয়েছে এটি কিন্তু একটি অ্যাডজেক্টিভ ওয়ার্ড। আর আমাদের ভার্ব যেটি রয়েছে উড বি, আমি প্রথমেই বলেছিলাম যে তোমরা অবশ্যই কিন্তু ভার্বকে খেয়াল করবে। সেই অনুযায়ী তোমরা বুঝতেই পারছো যে তাম একটা আসবে, তাহলে আমাদের কি দাঁড়ায়, হতাম। তারপর যেটা রয়েছে আই উড বি রিচ, আমি ধনী হতাম। আশা করি তোমরা এই নিয়মটা জানো যে উড বি এর অর্থ কি দাঁড়ায়। আমরা এর কিছু পূর্বেই আলোচনা করলাম এবং এরপর আমি বসিয়েছি ভার্বের পাস্ট পার্টিসিপেল রূপ। আর তোমরা যদি আমার ডেইলি ক্লাসগুলি করে থাকো তাহলে তোমাদের আমি প্রত্যহ বলে থাকি যে এই যে বি রয়েছে এরপরে কিন্তু আমরা নাউন, অ্যাডজেক্টিভ অ্যান্ড ভার্বের পাস্ট পার্টিসিপেল রূপ ব্যবহার করতে পারি। আমি কিন্তু এখনো বি এর সম্বন্ধে কোনো ক্লাস নেইনি। তোমরা যদি কমেন্ট করো যে বি এর সম্বন্ধে তোমরা জানতে চাও, বি, বিন, বিং এদের যে পরে কি কি বসে এবং অর্থটা কেমন দাঁড়ায়, তাহলে তোমরা কিন্তু কমেন্ট করতে পারো। তাহলে আমরা কি জানলাম যে এই যে আমাদের বি রয়েছে, বি এর পর কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপেল রূপ, নাউন অ্যান্ড অ্যাডজেক্টিভ বসতে পারে। এখন কথা উঠলো যে উড বি এর অর্থ কিন্তু আমরা পূর্বে আলোচনা করলাম, সেটা আমাদের কি দাঁড়িয়েছে, হতাম, হতে, হতেন। আমরা যদি একটু দেখে নিই, এই যে হতাম, হতেন, হতে, এই সব কিন্তু শব্দ উড বি এর জন্য আমরা কিন্তু ইউজ করে থাকি। তো আমরা এটা কিন্তু প্রথমেই জেনে নিয়েছি। এখন কোয়েশ্চেন উঠছে এরপর যদি ভার্বের পাস্ট পার্টিসিপেল রূপ বসে তাহলে কি অর্থের কোনো চেঞ্জেস হবে। এটাকে ক্লিয়ার কর, এই বিষয়টা ক্লিয়ার করার জন্য তোমাদেরকে আরেকটু ডিপলি কিছু বলতে চাই আমি। তোমরা অবশ্যই ভোকাবুলারিতে এই নিয়মটা শুনে থাকবে যে ভার্বের যেটা ফার্স্ট পার্টিসিপেল রূপ অর্থাৎ ভার্বের যে থার্ড ফর্ম রয়েছে সেটা কিন্তু একটি অ্যাডজেক্টিভ ফর্ম অনুযায়ী কাজ করে, একটি অ্যাডজেক্টিভ ফর্ম অনুযায়ী কাজ করে। তাহলে এই যে ভার্বের পাস্ট পার্টিসিপেল রূপ আর আমরা যে পূর্বেই ব্যবহার করেছি এই যে আমাদের ভার্বের অ্যাডজেক্টিভ রূপ, দুইটাই কিন্তু সমজাতীয়। কিন্তু পার্থক্যটা কি, ওখানে অ্যাডজেক্টিভ যে ওয়ার্ডগুলি রয়েছে সেখানে সেগুলি ব্যবহার করা হয়, আর এখানে ভার্বের রূপকেই বানানো হয়েছে অ্যাডজেক্টিভ রূপে। তাহলে কি কোনো ডিফারেন্ট পাবে? কমেন্ট করো, কিন্তু কমেন্টে তোমরা জানাও যে কোনো কি তোমরা ডিফারেন্ট পাবে এই দুটোর মধ্যে তোমরা যখন এগুলিকে ব্যবহার করবে। অবশ্যই না, কারণ দুটারই ব্যবহার হচ্ছে অ্যাডজেক্টিভ রূপে। আর আমরা প্রথমেই এই বিষয়টা জানলাম যে অ্যাডজেক্টিভ নাউন কিংবা অ্যাডজেক্টিভ যদি উড বি এর পরে থাকে তাহলে এর অর্থ কি দাঁড়ায়, এটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ এখানে। তাহলে আশা করি তোমরা এই বিষয়টা বুঝেই গেলে যে উড বি এর পর যদি ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম থাকে তাহলে উড বি এর অর্থ কি দাঁড়ায় সেটা কিন্তু তোমরা আশা করি একটু বুঝতে পেরেছো। তাহলে এখন বলেই দিই যে এর অর্থটা আসলে কি দাঁড়ায়। তোমরা ঠিকই ভাবছো যে উড বি এর অর্থ যেটা পূর্বে ছিল সেটা কিন্তু এখানেও ব্যবহার করা যায়, যেটা আমাদের দ্বারায় হতাম, হতে, হতো, হতেন। ওকে, আমরা একটা এক্সাম্পল দেখে নিই। যেমন এখানে বলা হয়েছে আই উড বি এডুকেটেড টু। আমরা যদি বিষয়টার দিকে একটু ভালো করে খেয়াল করি, এখানে আমরা উড বি ইউজ করেছি যার জন্য হতাম, হতেন এগুলি কিন্তু ইউজ করব, যেটা কিন্তু আমাদের পূর্বেও ছিল। আর তোমাদের আমি কিন্তু পূর্বেই বলে দিচ্ছি যে আই থাকলে কি ইউজ করবে, সেটা যদি তোমাদের আবারও বলতে লাগে তাহলে তোমরা কিন্তু খাতায় নোট করে নাও। তারপর আমাদের যেটি রয়েছে এডুকেটেড, এটি কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপেল রূপ, তোমরা আশা করি এটা জানোই। তারপর যেগুলি রয়েছে থাকতেও পারে অ্যাক্সেস ওয়ার্ড, সেটা নিয়ে আমাদের কোনো যায় আসে না। তো আমরা বুঝে নিলাম যে আমাদের মেইন টপিকটা কি, আমাদের কিন্তু বিষয়টা মিলে গেছে। তাহলে এটি একটি অ্যাডজেক্টিভ, এই যে আমাদের এডুকেটেড শব্দটি রয়েছে এটি কিন্তু একটি অ্যাডজেক্টিভ ওয়ার্ডের মতো কাজ করবে। তাহলে এর বাংলা অর্থটা কি দাঁড়ায় সেটা আমরা দেখে নিই। এর বাংলা যেটা অর্থ সেটা হলো আমিও শিক্ষিত হতাম। অর্থ হতাম তখন দাঁড়ায় যখন এর আই ইউজ করা হয়। আই ইউজ হলে এরপর যদি উড বি থাকে তাহলে সেটার অর্থ দাঁড়াবে হতাম। ওকে, তাহলে আমিও শিক্ষিত হতাম। আশা করি তোমরা বুঝে গেছো, যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করবে। এরপর রয়েছে আমাদের উড বি প্লাস ভার্বের সাথে আইএনজি ফর্ম। সব থেকে কনফিউজিং একটি বিষয় উড বি যখনই আমরা ব্যবহার করি। এবার তোমাদের আমি একটি বিষয় বলতে চাইবো, তোমরা কিন্তু প্রথমেই জানলে যে উড বি এর অর্থ কিন্তু সব জায়গায় একই হয় না। শুধু নাউন এবং অ্যাডজেক্টিভ যদি থাকে সেক্ষেত্রে কিন্তু হতাম, হতে, হতেন আসে, কিন্তু এখানে আমাদের রয়েছে ভার্বের সাথে আইএনজি ফর্ম।
তো এর ক্ষেত্রে কি এর অর্থ চেঞ্জেস হবে? অর্থাৎ এই যে উড বি রয়েছে এর কি অর্থটা পরিবর্তন হবে? অবশ্যই হবে। তাহলে এর অর্থ কি দাঁড়াবে সেটা আমরা প্রথমে বুঝবো। তার আগে আমি আরেকটা জিনিস তোমাদেরকে বলতে চাই। এই যে ভার্বের সাথে আইএনজি ফর্মটা রয়েছে এটা কিন্তু তোমরা অবশ্যই জানো যে এটা কিন্তু কন্টিনিউ বোঝায়। তাহলে এটাকে তোমরা কখন ব্যবহার করবে? অতীতে কোনো বিষয়ে চলমান ছিল, অতীতে কোনো বিষয়ে, অর্থাৎ তোমাদের যে সাবজেক্ট থাকবে সাবজেক্টটি কোনো একটি কাজ করতে ছিল অতীতে, এইরকম যদি বোঝায় সেক্ষেত্রে কিন্তু আমরা উড বি এরপর ভার্বের সাথে আইএনজি ফর্ম ইউজ করব। তাহলে আমরা বুঝলাম যে এর অর্থ, এটাকে কখন আমরা ব্যবহার করব? অতীতের চলমান বিষয়ের জন্য। এখন আমরা জানবো যে উড বি এর বাংলা যে অর্থ সেটা কি দাঁড়ায়। তার আগে আমি আরেকটা তোমাদের বিষয় বলতে চাই, সেটি হলো এই যে ভার্বের সাথে আইএনজি এটি কিন্তু মূল ভার্বের মতো কাজ করবে, মেইন ভার্বের মতো কাজ করবে, আর এরই কিন্তু প্রাধান্য পাবে। তারপর আমাদের যে এটা রয়েছে উড বি এর যে অর্থ একটা থাকবে সেটা কিন্তু তারপর আসবে। আর তোমাদের আরেকটা জিনিস বলে রাখি, তোমরা যদি ভোকাবুলারি ভালো মতো জানো তাহলে তোমরা এই বিষয়টা অবশ্যই জানো যে ভার্বের সাথে যদি আইএনজি ফর্ম থাকে, এই যে আইএনজি রয়েছে ফর্ম, তার জন্য কিন্তু বাংলা যে ভার্ব রয়েছে, বাংলা ভার্বটা তো আসবেই, তার সাথে আইএনজি থাকার জন্য তে যুক্ত হয়ে যাবে বাংলা ভার্বের সাথে। তাহলে তোমাদের কি কি পয়েন্ট মনে রাখতে লাগবে? এটি কন্টিনিউ বোঝাবে, চলমান বোঝাবে, আর বাংলাতে যখন তোমরা এটা কি করতে যাবে এটি মেন ভার্বের মতো কাজ করবে, ভার্বের সাথে আইএনজি যেটি থাকবে, এবং বাংলা ক্রিয়ার সাথে তে একটি শব্দ কিন্তু যুক্ত হয়ে যাবে। এর বাংলা যেটা অর্থ দাঁড়ায় সেটা হলো থাকতো, থাকতাম, থাকতেন। এই যে থাকতো, থাকতাম, থাকতেন, এসব কিন্তু তোমরা অবশ্যই নোট করে নেবে, কারণ এগুলি কিন্তু তোমরা যত বিষয় মনে রাখবে তত ভালো। তোমাদেরকে আরেকটা বিষয় আমি বলে দেই, এই যে অর্থগুলি রয়েছে এগুলি কিন্তু সব জায়গায় প্রাধান্য পাবে না। আমি তোমাদের এখানে বেসিক ক্লাস নিচ্ছি, সেই অনুযায়ী তোমাদেরকে আমি আজকে শুধু কনসেপ্টটা দিচ্ছি যে এরকম এরকম হয়, কিন্তু তোমরা যখন আমার থেকে এগুলি ডিটেলস ভিডিও চাইবে তখন তোমরা জানবে যে এইরকম কিন্তু অর্থ থাকলেই যে তোমরা উড বি ইউজ করবে সেটা কিন্তু নয়। উড বি এর আরো ডিপলি ইউজ তোমাদের জানতে লাগবে, তোমাদের শুধু এটা আমি কনসেপচুয়াল দিচ্ছি। ওকে, তো আমরা এটুকুই আজকে জানবো। এখন আমরা একটি এক্সাম্পলের সাহায্যে বিষয়টা বুঝে নিই। যেমন এখানে বলা হয়েছে আই উড বি ডুইং দ্য ওয়ার্ক। এখানে যদি আমরা বিষয়টার দিকে আরেকটু খেয়াল করি, উড বি আমরা ইউজ করেছি, তারপর কিন্তু রয়েছে আমাদের ডুইং, যেটি কিন্তু ভার্বের সাথে আইএনজি ফর্ম। তোমরা যদি খেয়াল করো ডু, তারপর রয়েছে আইএনজি। তাহলে আমি প্রথমেই বলেছিলাম যে এটি মেন ভার্বের মতো কাজ করবে। তারপর কি বলেছিলাম যে বাংলা যে ক্রিয়া অর্থাৎ ডু, অর্থাৎ আমাদের বাংলায় কি দাঁড়ায়? করা, তার সাথে কি যুক্ত হবে? তে, করতে। আর করতে এরপর আমাদের উড বি এর যে অর্থ, এই যে অর্থগুলি রয়েছে থাকতো, থাকতো, থাকতেন, এগুলি কিন্তু তারপর ব্যবহার করা হবে। তাহলে আমি কি বলেছিলাম যে আই থাকলে তাম হবে, তাহলে কি আসবে? থাকতাম আসবে। তাহলে এর আমরা বাংলা রূপটা দেখে নিই কি দাঁড়ায়। এর বাংলা যেটা রূপ সেটা দাঁড়ায় আমি কাজটি করতে থাকতাম। এখন আমরা আরেকটি গুরুত্বপূর্ণ টপিক সম্বন্ধে আলোচনা করব, সেটি হলো উড হ্যাভ। তোমাদের মনে সবারই একটা কোয়েশ্চেন থাকে যে উড হ্যাভ, উড বি কিন্তু অনেক সময় ইউজ করা হয়, তোমরা কিন্তু এর অর্থটা বুঝতে পারো না যে কি অর্থ রয়েছে আর এটাকে তোমরা কখন ইউজ করা হচ্ছে। তো এই যে আমাদের রয়েছে হ্যাভ, এর কিন্তু দুইটি ইউজ হয়। একটি হলো উড হ্যাভের পর নাউন, আরেকটি হলো হ্যাভের পর ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, আবার রয়েছে হ্যাভ বিন এরপর যা কিছু রয়েছে তা। তো অনেক ধরনের ইউজ রয়েছে, আমি শুধু আজকে দুই ধরনের ইউজ সম্বন্ধে বলবো। তো প্রথমেই আমরা এটা বিষয় বুঝবো, যদি এই যে হ্যাভ এরপর যদি নাউন থাকে, অর্থাৎ হ্যাভের পর যদি নাউন থাকে, সেক্ষেত্রে তোমরা বুঝে যাবে যে কোনো জিনিস বা কোনো বস্তু বা কোনো কিছু, কোনো ব্যক্তি বস্তু যাই হোক না কেন, থাকার কথা বলছে। এটা প্রেজেন্টের দরকার, প্রেজেন্টে বোঝায় যে কোনো কিছু আছে, যেটা হ্যাভ এরপর যদি নাউন থাকে সেটা কিন্তু প্রেজেন্টে আছে বোঝায়। কিন্তু যখনই এখানে রয়েছে উড হ্যাভ তখনই কিন্তু হয়ে যাবে থাকতো। ওকে, তাহলে এটা তোমরা কখন ইউজ করবে? যদি বোঝায় সেক্ষেত্রে কিন্তু আমরা উড হ্যাভ ইউজ করব। অতীতে কারো কাছে আমরা কোনো কখন কিছু ইউজ করব? থাকার কথা অতীতে ছিল এমন যদি সাবজেক্টের কাছে কোনো বোঝায়। কিছু ছিল বা থাকতো যদি বোঝায় সেক্ষেত্রে কিন্তু আমরা উড হ্যাভ কে ইউজ করব। ওকে, যেমন এখানে বলা হয়েছে আই উড হ্যাভ এ কার টু। ওকে, তোমরা যদি টপিকটার দিকে একটু খেয়াল করো তাহলে তোমরা দেখতে পাবে আমরা প্রথমে ইউজ করেছি উড হ্যাভ, তারপর একটা নাউন রয়েছে এ কার।
তাহলে উড হ্যাভ এর অর্থ কি দাঁড়াবে? থাকতো অর্থে। তাহলে আমরা এর বাংলা অর্থটা দেখে নিই। এর বাংলা যেটা অর্থ দাঁড়ায় সেটা হলো আমার একটি গাড়ি থাকতো। আই উড হ্যাভ এ কার টু। আমারও একটি গাড়ি থাকতো। আমরা পূর্বের পার্টে আলোচনা করলাম যে উড হ্যাভ এরপর যদি নাউন বসে তাহলে সেটাকে আমরা কখন ব্যবহার করব, তার মিনিং কি দাঁড়ালো সেই সম্বন্ধে। এখন আমরা জানবো যে উড হ্যাভ এর পরে যদি আমরা ভার্বের পাস্ট পার্টিসিপেল রূপ বসাই তাহলে তার অর্থ কি দাঁড়াবে, সেটাকে আমরা কখন ইউজ করব সে সম্বন্ধে। পাস্টে কোনো কাজ হওয়ার কথা ছিল কিন্তু কোনো কারণে হয়নি এমন বোঝাবে উড হ্যাভ এর পরে যদি ভার্বের পাস্ট পার্টিসিপেল রূপ থাকে। কোনো কাজ করার কথা ছিল কিন্তু কোনো কারণে সেটা হয়নি, ফুলফিল হয়নি, সেটাকে বোঝানোর জন্য কিন্তু আমরা উড হ্যাভ এরপর ভার্বের পাস্ট পার্টিসিপেল রূপ ব্যবহার করে থাকি। এর বাংলা রূপটা কি দাঁড়ায়? এর বাংলা রূপ দাঁড়ায় থাকতো 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 থাকতাম। এখন জেনে নিব উদাহরণের সাহায্যে যে এর বাস্তবিক রূপটা কেমন। যেমন এখানে বলা হয়েছে আই উড হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আমরা যদি প্রথম পয়েন্টগুলি একটু ভালোভাবে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে উড হ্যাভ কিন্তু আমরা ইউজ করেছি, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপেল রূপ ইউজ করেছি। তাহলে এর বাংলা অর্থটা কি দাঁড়াচ্ছে আমরা সেটা দেখে নিই। এর বাংলা অর্থ যেটা দাঁড়ায় সেটি হলো আমি কাজটি করে থাকতাম। আমি কাজটি করে থাকতাম কিন্তু কোনো কারণে হয়নি, আমি কাজটি করতে পারিনি, এরকম কিন্তু একটা বোঝাচ্ছে। আমি কাজটি করতাম কিন্তু এ চলে আসলো, সে চলে আসলো, তার জন্য কিন্তু আমি কাজটি করতে পারিনি, এরকম কিন্তু একটা কন্ডিশন বোঝাচ্ছে। আশা করি তোমরা কিন্তু বুঝতে পারছো। যদি না বুঝতে পারো তোমরা অবশ্যই কমেন্ট করবে এবং একটা এক্সট্রা ভিডিও চাইলে আমি এক্সট্রা ভিডিও দিব। ওকে।